বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ টুরিস্ট স্পট সুনামগঞ্জ তাহেরপুর জাদুঘাটা নদীর তীরে অবস্থিত এই শিমুল বাগানটি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সেন্ট মার্টিন, সাজেক, সুন্দরবন ওইগুলো এক্সপেন্সিভ না হয়ে এই শিমুল বাগান কিভাবে এক্সপেন্সিভ হয়? আপনি ভিডিও কন্টিনিউ করেন, আমি আপনাকে বলতেছি কেন এই শিমুল বাগানটা এত এক্সপেন্সিভ। আমিও আপনাদের মতো প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম আমি তো পুরো এটা আসকি। আমি আপনাকে বলি, সেন্ট মার্টিন, সাজেক, সুন্দরবনের মতো কিন্তু এখানে 8-10 হাজার টাকা খরচ করে আসতে হয় না। আচ্ছা, খরচের হিসাবটা পরেই বলি। এইখানে এসে তো আমি পুরাই অবাক ভাই, এত বড় আর এত সুন্দর জায়গা। আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এইটা একটি। এই শিমুল বাগানটা গড়ে উঠেছে প্রায় 100 একর জায়গার মধ্যে। এই বাগানে রয়েছে প্রায় 3000-এরও বেশি শিমুল গাছ। এই বাগানে ঢুকার পর আপনার আর বের হতে মনেই চাইবে না। এই বাগানটা এত এক্সপেন্সিভ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে শীতের শেষে এখানে শিমুল ফুলগুলো ফুটে এবং সৌন্দর্য ফুটে উঠে। এই ফুলগুলো সর্বোচ্চ 15 থেকে 20 দিন থাকবে, তারপর আর থাকবে না। এই সময়ের মধ্যে আপনাকে এখানে যেতে হবে, এরপরে গেলে কিন্তু আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সাজেক, সুন্দরবন, সেন্ট মার্টিন ওইখানে কিন্তু আপনি সারা বছর যেতে পারবেন, বছরের যে কোনো সময় আপনি ওইখানে ঘুরতে যেতে পারবেন, কিন্তু এইখানে কিন্তু পারবেন না। শিমুল ফুল যেহেতু সিজনাল ফুল, এই বাগানের সৌন্দর্য থাকে মাত্র 15 থেকে 20 দিন। এখন এই 20 দিনের মধ্যে বন্ধু বান্ধবদেরকে বললে বলে ওইখানে কি যাবো, শিমুল বাগান দেখার জন্য এত দূরে কেন যাবো? তাছাড়া এই 20 দিনের মধ্যে সবার ছুটি একসাথে মিলে না, কেউ যাইতে চাইলে কেউ যাইতে চায় না। আপনার ইচ্ছা থাকলেও কিন্তু আপনি একা এখানে চলে আসতে পারবেন না, কারণ আপনি বন্ধু বান্ধবকে ম্যানেজ করতে পারতেছেন না। আমিও প্রতি বছর মানুষের ছবি দেখতাম, সুন্দর সুন্দর ভিডিও দেখতাম, আসতে ইচ্ছে করলেও সম্ভব হইতেছিল না। এবার কিন্তু চলে আসলাম। এখানে আসতে খরচ পড়ে মাত্র 15 থেকে 2000 টাকা।